কত বলবো বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। দেখেন, যারা এখানে বাবা শাস্ত্র জ্ঞানী, যারা এখানে তত্ত্ব জ্ঞানী, আপনারা জানবেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত। 12 জন বৈষ্ণবের মধ্যে তিনি একজন বৈষ্ণব। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন বাবা, সেই বৈষ্ণব হয়েও যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করলো, বাবার সুখের জন্য নিজে সংসার করলো। কি বাবা, এখানে যারা মহাভারত জ্ঞানী আপনারা জানেন, দেবব্রতের বাবা শান্তনু রাজা, তাই তো? আর মা ছিল দেবব্রতের মা গঙ্গা। হরি বল। কিন্তু গঙ্গা যখন চলে গেল, ওই সত্যবতী মাকে দেখে ভালো লেগেছিল। তখন দেবব্রত অনেক বড়, তা বাবা হয়ে ছেলের কাছে কি বলতে পারবে দ্বিতীয়বার বিয়ের কথা? পারল না। এক কর্মচারীর কাছে গল্প করে ফেলেছিল, সত্যবতী মাকে পছন্দ করেছে শান্তনু রাজা। আর যখনই বাবা কথাটা দেবব্রতের কানে গেল, দেবব্রত সোজা গিয়েছিল সত্যবতী মার কাছে। সত্যবতী মার কাছে গিয়ে বাবা সরাসরি একেবারে সত্যবতী মাকে মা বলে ডাক দিয়েছে। আর যখনই মা বলে সম্বোধন, সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। কে বাবা তুই? আমাকে মা বলে সম্বোধন করলি? বলে, মা তুমি তোমার মা, কারণ আমার বাবা তোমাকে একবারই দেখে পছন্দ করেছে, তাই তোমাকে তোমার মা হয়ে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যে যাব, তোমার বাবাকে যে আমি গ্রহণ করব, কিন্তু গ্রহণ করার পর ওই রাজত্বের রাজা তো তুমিই হবে। তাই অসম্ভব, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। দেবব্রত বলেছিল, কথা দিলাম মা, তোমার গর্ভে যে আমার ভাইরা আসবে, তারাই হবে এই রাজ্যের রাজা। সত্যবতী মা তবু কিন্তু বিশ্বাস করলো না দেবব্রতের কথা। তখন শান্তনু রাজা পিতার চরণ ছুঁয়ে দেবব্রত কথা দিয়েছিল, পিতা, মা ভয় পাচ্ছে, আমি হয়তো রাজত্ব ছেড়ে দিলাম ভাইদের জন্য, আমার পরবর্তীতে আমার সন্তান যারা হবে, তারা যদি এই রাজ্যের রাজত্ব চায়, তার জন্য তোমার সুখের জন্য পিতা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসারই করব না। পারবে বাবা এ জগতে একটা সন্তান এত বড় পিতার জন্য ত্যাগ করতে? শান্তনু রাজা বলেছিল, অসম্ভব। খোকা, তুই আমার জন্য সংসার করবি না? না বাবা, সন্তান হয়ে যদি পিতার মুখে আমি হাসি দেখতে না পারলাম, তাহলে আমার তেমন সন্তান হওয়াই তো বৃথা। আমি চাই তুমি সুখে থাকো, আমি সন্তান হয়ে আমি পালন করব আমার কর্তব্য, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আর আমার যে ভাইয়েরা হবে, তারা হবে এই হস্তিনাপুরের রাজা। বাবাকে বিয়ে দিল দেবব্রত। আর সেই দেবব্রত সংসার না করেও মা নিজে কিন্তু ঘোর সংসারী হয়েছিল। ভাইদের জন্য নাতিপুতিদের কোলে পিঠে করে মানুষ করেছে পিতামহ ভীষ্ম। করেনি মা? দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা 5 পাণ্ডব, এটা তো দাদুই তো মানুষ করেছে ওদের। তাহলে সংসার না করে আজীবন ব্রহ্মচর্য পালন করলো। কি বাবা, কলিতে তো সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সন্ন্যাস তো হবে না। কিন্তু সন্ন্যাস না করেও সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। কি বাবা আপনারা জানেন মা, সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে কিরকম? এই বিষয়সু অনাসক্তি, মানে কোন বিষয়ের প্রতি বাবা যেন আমার লালসা না জন্মায়। বিষয় মানে কি বুঝছি আমরা? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো কি বিষয় বলছে না? এগুলো কি শুধু বিষয় বললো না? যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, যেদিন তোমার শ্রবণের বিষয়, দেখার বিষয়, স্পর্শের বিষয়, চিন্তার বিষয়, কোন বিষয়? যেমন ধরুন মা,
যেদিন আমার জিহ্বার লালসা চলে যাবে। অনেকে আছে না মা, সেই রবিবার হবে, স্বামী হয়তো সারা সপ্তাহ কাজ করে, সেই রবিবারটা ছুটি পায়, আর রবিবার হলে একটু মাংস ঝোল মাছের ঝোল হলে যেন ভালো হয়। কি মা আছে না অনেক বাড়িতে আছে তো? তাহলে এই যে রবিবার হলে যে ভালো রান্না করে খাবো, যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, এই ভালো রান্না হবে, অনেক ব্যঞ্জন হবে, অনেক অন্ন ব্যঞ্জন হবে, এই ভাবনা তাদের থাকে না। তাদের জিহ্বার লালসা চলে যায়। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই বাবা বের হয়ে। যেদিন তোমার মনে এটা এসে যাবে, জিহ্বা থেকে সব লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই কর্ণ বাবা কোনো আজে বাজে কথা শুনতে ভালোবাসবে না, কোথায় ধর্ম আলোচনা হচ্ছে, কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, সেই দিকে তোমার কান ধাইয়ে যাবে। সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দৃষ্টি অন্য কিছু জিনিস দেখতে ভালো লাগবে না, কোথায় আছে ভক্ত চরণ, কোথায় সাধুগুরু বৈষ্ণব, কোথায় ভগবানের মূর্তি আছে, সেই দিকে তোমার চোখ যাবে। সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে কে পুরুষ পরশ করলো, কে নারী পরশ করলো, কোনো অনুভূতি হবে না, অনুভব হবে না, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজ আছি, আজ কৃষ্ণ ভজন করব, রাত্রিবেলা ঘুমাবো, সকাল যে হবে এটা কি কেউ বলতে পারবো মা? তাহলে কালকের চিন্তা ওটা কালকের হবে। যারা ভক্ত হয়েছো আজকের চিন্তা আজ, যেদিন তোমার মনের মধ্যে ওটাই এসে যাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। মহাপ্রভু বলছি এটাকে বিষয়সু অনাসক্তি, কোনো আসক্তি থাকবে না। তাহলে সংসারে থেকে তুমি মনে রাখবে তুমি বৈরাগী হয়ে গেছো। হরি বল। তো আজকে সেই দেবব্রত ভীষ্ম এত ত্যাগ করিও বাবা 58টা দিন সরসজ্জায়। ভাবতে পারছেন? একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন মা, পায়ে যদি একটা সুখ্যাতি সূক্ষ্ম কাঁটা ফোটে আমাদের কিরকম হয়? ব্যথা লাগে না? পা একেবারে টনটন করে ব্যথা, পা ফেলতেই পারবে না, মানে কাঁটাটা চোখে দেখা যায় না মা, একেবারে সূক্ষ্ম। কাঁটাটা যখন পায়ে থেকে বের করে দেবে, তারপরে দেখবে 2-4 দিন এখনো পায়ে ব্যথা। তাহলে কীর্তনের জায়গায় বসেছেন বাবা, পরীক্ষিতের জায়গায় বসেছেন, একটু হৃদয় অঙ্গ করে। একটা কাঁটা ফুটলে যদি আমাদের অত ব্যথা হয়, আর 58টা দিন ভীষ্মের সর্ব আগে অঙ্গে আছে তীর গাঁথা, আর তীরের আগা দিয়ে মানে ওই তীরের যে ফলা আছে রক্ত ঝরে ঝরে পড়ছে। কতটা যন্ত্রণা বলেন তো বাবা। দেবব্রত এত কষ্ট পাচ্ছে, চোখের দুটো কম দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। কাঁদছে আর বলছে, কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ আমি স্বরের উপরে শয়ন করে 100 বছরের চিন্তা করলাম, কৃষ্ণ আমি তো 100 বছরে কোনো অন্যায় করিনি। দেখবেন মা, এই যে কথাটা বলছি, কোনো মানুষ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে কোনোদিন, সে যদি সারা জীবনে যদি অনুভব করতে না পারে, মৃত্যু শয্যায় পড়ে কিন্তু সে অনুভব করে, কেন আজকের আমার এই দুর্দশা হলো? নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন এমন একটা কর্ম করে রেখেছিলাম যার জন্য আজকের আমার জীবনে এতটা কষ্ট। দেবব্রত স্বরের উপরে শয়ন করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের কথা ভাবলাম, আমি তো অন্যায় করিনি,
কিন্তু কৃষ্ণ কোন অপরাধের জন্য আমার এই দুর্দশা? কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম? কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান বলছে, পিতামহ 100 জন্ম যখন গেছো আর একটু আগিয়ে যাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। ভীষ্ম 101 জন্মে চিন্তা করলো, আর যখনই চিন্তা করেছে বাবা দেখতে পেল পিতামহ ভীষ্ম সেই জন্মে এক দেশের রাজা ছিল, আর রাজাদের একটাই কর্ম বাবা মৃগয়া শিকার। তা দেবব্রত সেই রাজা হয়ে 101 জন্ম আগে মৃগয়া শিকারে গেছে, আর মৃগয়া শিকারে গিয়ে বাবা হঠাৎ দেখে না রাস্তার উপরে একটা সর্প শয়নে আছে। বাবা সর্পটা কিন্তু অন্যায় করেনি, সে তার ধর্ম করে যাচ্ছে, সে তো অন্যায় করেনি, সে তো তার ছোবলও দেয়নি, কামড়ায়নি, রাস্তায় তার আশ্রয়, রাস্তায় শয়নে আছে। আর ওই রাজা কি করেছিল জানো? তীরের আঘাতে করে তুলে ওই সাপটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর এমন করে ছুঁড়ে দিল একেবারে বাবা ফণি মনসা ছিল, সেই ফণি মনসার গায়ে গিয়ে সাপটা আটকে গেল। যারা দেখেছেন মা ফণি মনসা কত কাঁটা গায়ে, যখন সাপটা আটকে গেল প্রত্যেকটা সাপের গায়ে ওই ফণি মনসার কাঁটাগুলো ঢুকেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। সর্পটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অধর্ম করিনি, বিনা অপরাধে আমাকে এইভাবে শাস্তি। আর মা সাপটা কাঁটাতে পড়ে ঝরি বল, সাপটা কাঁটাতে পড়েছে মানে কি সঙ্গে সঙ্গে মৃত্যু হবে? সাপের গায়ে থেকে রক্তগুলো পড়ছে। তখনই ওই সর্প কেঁদে কেঁদে বলেছিল, শোনো রাজন, একদিনে যদি আমি ভগবত সেবা করে থাকি, একদিনে যদি আমি আমার ভগবানকে ডেকে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরবে। আজ আমার অঙ্গে যেমন কাঁটা বিধি আছে, এই রকম করে তোমার অঙ্গে একদিন না একদিন কাঁটা বিধে থাকবে, থাকবে, থাকবে। যেই না স্মরণ করেছে বাবা পিতামহ ভীষ্ম চমকে উঠেছে। কৃষ্ণ হেসে বলল, কি ব্যাপার, মনে পড়েছে? পঞ্চ পাণ্ডব এসেছে, দাদুর এত কষ্ট হচ্ছে, আর ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা। বারবার দাদুকে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন মা আমাদের ঘরেও যদি কেউ কষ্ট পায়, হয়তো অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়েছে, ডাক্তার হয়তো বলে দিয়েছে একে রুগীকে নিয়ে চলে যাও, বেশি দিন আর থাকবে না। যখন রুগীটা খুব কষ্ট পায়, পায়খানা প্রস্রাব করে বিছানায়, আমরা আত্মীয় পরিজনরা ভগবানের কাছে বলি না, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। পিতামহ ভীষ্ম এতটাই কষ্ট পাচ্ছে, যুধিষ্ঠির বলছে, দাদু তুমি এবার মরে যাও। কারণ ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবি আর মনে না করলে মরবে না, যার জন্য পঞ্চ পাণ্ডব বলছে, দাদু তুমি মরে যাও। ভীষ্ম বলছে, আমি যে মরবো, আমি তো মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না? তোমার তো ইচ্ছা মৃত্যু, মরে শান্তি পাবে না কেন? তাহলে পাবো কি করে? আমি যে অন্যায় করে রেখেছি। কার কাছে? বলে কেন? তোমাদের দ্রৌপদী, দ্রৌপদীর কাছে ভীষ্ম ঘোর অন্যায় করে রেখেছে। কবে জানো মা? যেদিন কুরু সভায় দ্রৌপদীকে পণে রেখেছিল বাবা, পাশাখালায় পাণ্ডবরা যখন হেরে গেল, আর দ্রৌপদী তো তখন রজশালায় ছিল ঘরের মধ্যে, আর যখনই
যুধিষ্ঠির মহারাজ সর্বস্ব দিয়ে দিল, তখনই দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল, যাও এক্ষুনি ঘরের মধ্যে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টাটা ধরে টানতে টানতে নিয়ে এসো। আচ্ছা বাবা, এই জায়গাটায় আপনারা কোনোদিন অনুভব করেছেন যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি পরাজিত হয়? তাহলে যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পরাজিত হবে? তাহলে পাণ্ডবদের দলে যখন কৃষ্ণ রইল, তাহলে পাণ্ডবরা হারলো কেন পাশা খেলায়? কি বাবা, কুরুক্ষেত্রের মাঠ থেকে যাদেরকে জয়ী করে ফেরালো, পাশা খেলায় কি জয়ী করাতে পারত না? এ প্রশ্নটা আমার নয় বাবা, আপনাদেরও নয়। দ্বারকায় কৃষ্ণ সখা উদ্ধব করেছিল। উদ্ধব কৃষ্ণকে প্রশ্ন, এক হলো বাবা ভক্তের অহংকার, আর একটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। ভগবান বললেন, যদি জলে দিয়ে আমায় ডাকে আমি তোর হৃদয়টা গলে যাই, আমি থাকতে পারি না। আর অহংকার করে যদি কেউ একবার ডাকে, আমি সারা জীবনের মতো তার অহংকার মাটিতে মিশিয়ে দিই। তার প্রমাণ তো পাণ্ডবরা। কারণ বাবা যখন পাশা খেলা হবে, যখন ঘোষণা হলো না, তখন দুর্যোধন এসে প্রস্তাব দিয়েছিল, আমি ভালো খেলতে পারি না, আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে যুধিষ্ঠির অহংকার করে বলেছিল, দুর্যোধন তুমি খেলতে পারো না, তাই তোমার মামা খেলবে, কিন্তু আমি তো খেলতে পারি, আমার কারোর প্রয়োজন লাগবে না। ভগবান যখনই কথাটা শুনেছি সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে এলো জল। যুধিষ্ঠির, একবার তো তুমি বলতে পারতে, দুর্যোধন তোমার হয়ে যখন শকুনি মামা খেলবে, আমার হয়ে আমার বাসুদেব কৃষ্ণ খেলবে। তুমি যদি একবার বলতে, তাহলে কি আজকে তোমাদের এই দুর্দশা হতো? তাহলে তোমার অহংকারের জন্য, এমনকি যুধিষ্ঠির বলছে আমার বাসুদেব কৃষ্ণ এখানে থাকবে না, এত বড় অহংকারের কথা। আমার কৃষ্ণ দয়াময় বলছে, ঠিক আছে যুধিষ্ঠির দাদা, আমি এর আশেপাশেই থাকবো না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরাই খেলো, যেহেতু তোমরা খেলতে জানো। আর দুর্যোধন খেলতে জানে না, ওর হয়ে ওর মামাই খেলে। ভগবান তো অভিমান করে চলে গেল গো। যার জন্য যুধিষ্ঠির জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা সব দিয়ে দিল, শেষে 4 ভাইকে বাজিয়ে দিল, শেষে নিজেও বাজি রেখে দিল। আর যখন কিছু ছিল না, শেষ সম্বল ছিল দ্রৌপদী, দ্রৌপদীকেও বাজি রাখলো। যখনই দ্রৌপদীকে বাজি রাখলো, এটাই তো চেয়েছিল দুর্যোধন। দুঃশাসন ঘরে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টেনে আনলো কুরুসভায়। আর কুরুসভায় একটা নারীকে দাঁড় করিয়ে সবার প্রথমে তার বক্ষের কাপড়টাকে ধরেছিল। মনে রেখো বাবা, অত বড় মহাভারতের যুদ্ধটা হলো শুধু কিন্তু একটা নারীর অপমানের বদলা নেবার জন্য। এই নারী শুধু ভোগের নয় বাবা, নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনার। যে যেমন ভাবে চালনা করে, কেউ যদি মনে করে নারী ভোগে, তার কাছে ভোগে, কিন্তু নারী সাধনা, নারী ভজনে। দ্রৌপদী সভার মাঝখানে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা, পঞ্চ পাণ্ডব, দাদু ভীষ্ম, দ্রোণাচার্য সব দাঁড়িয়ে আছে। দ্রৌপদী প্রথমে করজোর করে দাদু ভীষ্মের কাছে গেল, দাদু তুমি কিছু তো বলো, কারণ আমাদের এই বংশে তুমি সবথেকে বয়স জ্যেষ্ঠ। তুমি যদি একবার বলো যে আমাদের বাড়ির কুলবধূ দ্রৌপদী, এটা অন্যায়, এটা পাপ, এটা অধর্ম, কিছু তো বলো দাদু। দ্রৌপদী কাঁদছে।
দাদু ভীষ্ম মাথাটা নিচু করে কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না। কারণ বলবে কি করে বাবা, পাণ্ডবরা তো হেরে গেছে, বলার তো কিছু জায়গা নেই। তারপরে গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়েছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। একটা নারীর যদি সম্মান চলে যায় সমাজে আর নারী বলবে না, আপনি কিছু বলেন। দ্রোণাচার্য মাথা নিচু করে কাঁদছে। এইবার 5টা বীরেদের মতো স্বামী দাঁড়িয়ে আছে। দ্রৌপদী করজোর করে ধুলাই পড়ে বলছে, স্বামী আমি তো তোমাদের 5 জনের স্ত্রী, কেউ তো অন্তত আগে আসো আমার সম্মান রক্ষা করবার জন্য। পঞ্চপাণ্ডব মাথা নিচু করে নিল। কিন্তু মা এখানে কি দ্রৌপদীর ভুল হয়নি বাবা? যাকে ডাকলে প্রথমবারই কাজ হবে তাকে কি একবারও মা দ্রৌপদী ডেকেছে? কোনদিন দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরতে পারত না যদি প্রথমবারেই আমার কৃষ্ণ সখাকে স্মরণ করত। করলো না। স্বামীদের কাছে সাহায্য চাইলো, করতে পারলো না। দাদুর কাছে সাহায্য চাইলো, সাহায্য করলো না। গুরুদেবের কাছে চাইলো, গুরুদেব কিছু করতে পারলো না। এটাই বাস্তবে হয় বাবা। মহাভারত মানে তো সমাজ শিক্ষা, এটা বাস্তবে হয় না? দেখবেন আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট অভাব অনটন শোক দুঃখ লেগে যায়, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে বলে বেড়ালেন, আর কেউ যখন তোমার সাহায্য করতে পারলো না সব শেষেই ভগবানের চরণ দুখানা দড়িয়ে ধরে। এটাই দ্রৌপদী প্রমাণ করলো, সমাজকে শিক্ষা দিল। দ্রৌপদীকে যখন কেউ সাহায্য করলো না তখন দ্রৌপদী কেঁদে বলে উঠলো, ও তার মানে তোমরা শুধু আমাকে দেখবে আমি অপমানিত হব? বেশ, তাহলে এতক্ষণ আমি যাকে ডাকিনি আমারই ভুল আমারই অন্যায়, এইবার আমি একবার তাকে ডেকে দেখি। সে যদি মনে করি আমি সবার মাঝখানে বিভক্ত হব তো তাহলে তারই সাথে তাই হবে। দ্রৌপদী একটা কাপড় বক্ষে ধরে আছে, এক হাত দিয়ে লাগিয়ে দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দাদা। ভগবান আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দাদা আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দাদা। এতবার করে দ্রৌপদী ডাকছে কুরুসভায়, আমার ভগবান আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলে উঠলেন, ও তার মানে তুমিও চাইছো একটা নারীর সম্মান চলে যায়? বেশ, তাই হোক, এইবার দেখি তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। তুমি যখন চাও আমি বিভক্ত হই তাই হবে। এইবার কাপড়টা ছেড়ে দিয়ে একবার লাগিয়ে দিল, হে রামপতি দেখা দাও, হে কালপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও। যেই না বললাম প্রাণপতি দেখা দাও, ভগবান আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু ভগবানের যদি ভেবে থাকো ভগবান তোমার জন্য ভাববে। কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড় যেখানে শেষ, কারণ ওই কাপড়টা তো কৃষ্ণের আঙুলে আমার দ্রৌপদী বেঁধে দিয়েছিল। সেই বাবা যেদিন শিশুপাল বধ হয়েছিল, ওদিকে আর যাবো না বাবা, অনেকটা হয়ে যাবে সময়। বলবো আবার যদি কোনোদিন ডাকা হয় এখানে রাখি। এইবার সেই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিল। আর যখনই জুড়ে দিয়েছে দ্রৌপদীর তো রক্ষার মালিক এসে গেছে। কি গো, তোমার জীবনে কষ্ট হবে, জড় জগতে কেউ কিছু করতে পারবে না, করবার মালিক তো সে। তার চরণ যত তাড়াতাড়ি ধরবে কৃপা তত ধরবে।
দিচ্ছে। দ্রৌপদী জিজ্ঞাসা করল, সখা তুমি আসতে এত দেরি করলে কেন গো? ভগবান চোখের জলটা মুছে বলে, সখী আমি দেরি করিনি, তুমি আমায় ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি শুধু ডাকার অপেক্ষা। যে জন একবার কায় মনোভাবকে নয়ন জলে একবার কৃষ্ণ তোমার গোলাম বলে ডাকে, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। আচ্ছা সখা আমি তো 3 বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? বলে আচ্ছা সখী তুমি 3 বার কি কি বলেছো বলো। বলে কেন? আমি প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আচ্ছা সখী কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? আচ্ছা তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? ও তাহলে সখা 3 বারের ডাকে তুমি এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে সখী তুমি বড্ড বোকা, 4 বারে তুমি কি বলে ডাকলে বলো? বলে কেন 4 বারের মাথায় আমি বললাম প্রাণপতি দেখা দাও। দ্রৌপদী একেবারে ভেবে দেখলে না কোথায় তোমার প্রাণ আর কোথায় তোমার হস্তিনাপুর। যখনই তুমি প্রাণপতি দেখা দাও বলে ডাকলে আমি ভগবান হয়ে কি আর থাকতে পারি? আবার নববীরা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। আরে যে জন একবার আমার চরণে বসে একবারে দুটো বাহু উত্তোলন করি আত্মনিবেদন করতে পারে, আমি ভগবান হই। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ভক্তের দাদাই, আমি প্রভু যে জন আমার আমি তাদের দয়াল হয়ে ছুটে তাই পিতামহ ভীষ্ম দ্রৌপদীর কাছে অন্যায় করেছিল। দ্রৌপদী প্রশ্ন করেছিল, দাদু ও দাদু আজকে তুমি সরসজ্জায় বসে সরসজ্জায় পড়ে আমার 5 স্বামীদের ধর্ম কি করে চালনা করতে হয়, রাজ্য কি করে চালনা করতে হয় তুমি শেখাচ্ছ। আর সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হলো তখন ভীষ্ম বলেছিল, দ্রৌপদী সেদিন আমি কিছু বলতে পারিনি, কেন জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। আর দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি। আরে যে জন অসৎ ব্যক্তির সঙ্গ করিবে, যত তুমি ধর্ম চালনা করো না কেন, ওই অসৎ সঙ্গ করতে করতে অসৎ ব্যক্তির অন্ন সেবা করতে করতে দ্রৌপদী আমার শরীরের রক্তবিন্দুগুলো পাপী হয়ে গেল। ওই জন্য বাবা আমাদের গৌরীয় বৈষ্ণবদের আদেশ আছে যে বিষয়ে অন্ন পাওয়া নিষিদ্ধ। যারা ঘোর বিষয়ী মানে সারাদিন বিষয়ের চিন্তা, মানে টাকা জমাতে হবে, ছেলে পুলে ভালো থাকবে, একটা ভালো ঘর বানাতে হবে,
একটা লজ তৈরি করতে হবে যারা সর্বদাই এর মধ্যে ডুবে থাকে। ভগবান বলছে যারা বিষয়ের মধ্যে থাকে তাদের যত না পাপ হবে, যারা বিষয়ের ভাবনা ভাবে তার থেকে বাবা তার 1000 গুণে পাপ হবে। এই ভাবনা ভাবাটাই অপরাধ। তাহলে আজকের ভীষ্ম প্রমাণ দিল বাবা দুর্যোধনের অন্ন খেয়ে পাপ হয়ে গেছে, তাই তো সেদিন সৎ কথা বার হয়নি। তা দ্রৌপদী বলছে আজকের কি করে বার হচ্ছে দাদু? বলে দ্রৌপদী তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে, মানে শরীরে যত বদ রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যতটুকু রক্ত আছে এটা সতের রক্ত, আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সব কথা বার হচ্ছে। এইবার দাদুকে তো ক্ষমা করে দিল বাবা। দাদু মরতে পারছিল না কেন? দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে বাবা আবার মনুষ্য জীবনে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ স্বাভাবিকভাবে দেহ ত্যাগ করে তাকে দেহলেই মনুষ্য লোকে নয়, তাকে দেবলোকে যেতে হবে। তা ভীষ্ম তো জানে দক্ষিণায়ন চলছে, আমি এখন মরবো না, মরতে হলে উত্তরায়ণে গিয়ে মরবো। তা যেই না উত্তরায়ণ করলো কৃষ্ণ বুঝতে পেরে গেছে ভীষ্ম এবার দেহ ত্যাগ করবে। তা যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও। বলে মরবো কি করে? যারে আসবার কথা ছিল সে তো এখনো এলো না। বাবা শেখে ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী বলেছিল ভীষ্মের মৃত্যুর সময় আমি সরসজ্জার পাশে দাঁড়াবো। ভগবান দাঁড়ায় আছে, ভীষ্ম সরসজ্জায় পড়ে মাথাটা তুলে দেখলো কৃষ্ণ দয়াময় আছে। কিরে বাইরে কেন? দরজা খোলা, ভিতরে আয়। কারণ ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নন। তা যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে প্রথমবারই প্রশ্ন, ভীষ্ম আমি জানি তুমি এবার চলে যাবে, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? তুমি তো দেহত্যাগ করবে, তুমি আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে? বলো কোন রূপে তুমি দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপে দেখাতে চাও, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, গোপবেশরে বেনুক সারে নব ওই রূপটা তো দেখবে, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে বলো? তাহলে কৃষ্ণ যেটা দেখতে চাইবো দেখাবি। কেন দেখাবো না দাদু? আমি কথা দিয়েছি তোমায় যাবার সময় আমি রূপ দেখাবো। ঠিক আছে, তাহলে একবারে দেখা কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, তাহলে কোন কৃষ্ণ আবার? বলে কেন কৃষ্ণ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে তুই যে ঘোড়ার লাগাম সামনে ধরে রইলি, অর্জুনের মাথায় ছাতা রইল কিন্তু তোর মাথায় ছাতা রইল না। অর্জুন বসে আছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে। আমি সত্য ত্রেতা দাপরিতে দেখলাম প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের নিচে বসে কাঁদে। আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে দেখে কি মনে হলো জানি? তুই যেন অর্জুনের রাতের সারথি হই আমার ভগবান বসে ওই ভক্তির আমি ওই রূপে যেন ভগবান বসে ওই ভক্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আশ্রয় করে কৃষ্ণ রে তুই তার দরজাতে তুই তার দরজা বসে তাহলে বাবা সেই রূপ দর্শন করতে করতে আজকের পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে এইটুকু শুনলাম কেন না, এই ভীষ্মের চরিত্র শুনে বুঝলাম বাবা এত বড় বৈষ্ণব হয়েও কর্মফল তাকে ছাড়েনি। ছেড়ে কি বাবা? ছাড়েনি। আমার কাছে কেউ অন্যায় করলে আমি ক্ষমা করে দেব, কিন্তু বৈষ্ণবের দাঁড়িতে যদি কেউ ক্ষুদ্র অপরাধও করে তার মহা মহা ভজন থাকলেও সব ভজন বিফল হয়ে যাবে। আর দাদা আমার মা তো ঘোর অন্যায় করে রেখেছে। নিতাই চাঁদ বলছে ভাই তুই কি বলছিস? তোর মা সাধারণ কারণ মা নয়, তোর মা অপরাধ করেছে আবার বৈষ্ণব চরণে? বলে হ্যাঁ দাদা, সেটা মা নিজে জানে না, নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ হয়েছে। বাবা ঠাকুর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, অজান্তেও বৈষ্ণব অপরাধ হয়, মানে নিজে জেনে শুনে নয়। দেখবে বাবা ওই জন্য লক্ষ্য রাখতে হবে আমি সঙ্গটা কাদের করছি। অপরাধ নেবেন না, এটা শাস্ত্র বিধান দিচ্ছি, আমি সঙ্গ কার করছি। যদি সতের সঙ্গ করো তো সৎ হবে, আর যদি তুমি অসৎ পথ ধরো, অসৎ সঙ্গ করো, যত তুমি সৎ চরিত্রবান হও না কেন ওই অসতের সঙ্গ করতে করতে একদিন তুমি বাধ্য হবে ওই অসৎ পথে যেতে। যদি বলো কেন এটা মৌমিতা বলছে, না আমার কথা নয় বাবা, গ্রন্থের বাইরে একটা কথা বলবো না। দেখেন একটু মিলিয়ে, নবদ্বীপের মাটিতে শ্রীবাসের ঘরে যখন জানালা দরজা বন্ধ করে নিমাই হরি নাম করেছিল, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরি নাম, আর অন্তরঙ্গ তাদের নিয়ে বাবা রস আস্বাদন করেছিল। শ্রীবাসের দরজা জানালা বন্ধ করে রাত্রিবেলা রস কীর্তন। আর তাতে নবদ্বীপের সমাজেরা কি করেছিল জানো? ব্রাহ্মণ সমাজরা রেগে গেল, নিমাই হরিনাম করবে করো, কিন্তু দরজা জানলা বন্ধ করে করবে কেন? হরিনাম করবে করো, এই যে আমাদের হরিনাম হচ্ছে উচ্চ স্বরে, কি বাবা এটা তো বহিরঙ্গ না, কিন্তু রসকীর্তন যদি এখানে গাওয়া হয় হরি বল সবাই উঠে ফাঁকা হয়ে চলে যাবে। কারণ রসিক ভক্ত তো সবাই নয়, কারণ রসিক ভক্ত হলে বাবা তবে তো রসকীর্তন হবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন আমি তো নারী পুরুষ একাকারে কীর্তন করি, ওইখানে তো রসকীর্তন হবে না। তাহলে রাত্রিবেলা যখন কীর্তন হতো রাধারানীর প্রেম তত্ত্ব নিয়ে, তখনই ওটাকে বলা হয় রসকীর্তন। আর ওই জন্য ওই কীর্তন শোনার অধিকার সবার নেই। শ্রীবাসের ঘরে দরজা বন্ধ থাকতো। তো সেই যে নবদ্বীপে বাচস্পতি তর্কলঙ্কা ওরা সব আলোচনা করলো হরিনাম হোক কৃষ্ণ নাম হোক, কিন্তু কিসের জন্য জানালা দরজা বন্ধ হবে? বলে ভাই দেখতে তো হয়, তাহলে নিশ্চয়ই নিমাই হরিনাম করে না, ও শ্রীবাসের ঘরের ভিতরে বসে নিশ্চয়ই কোনো অভিসন্ধি টন্ধি চলছে। কি বাবা এখন যেমন দুষ্টু লোকের অভাব নাই তখনও ছিল না, তখনও আরো বেশি ছিল, এখন যদি বা একটু কম তখন আরো বেশি ছিল নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। এইবার তারা কি করেছিল জানো? ছুটে গিয়েছিল সেই চপল গোপালের কাছে। মানে প্রথমে তো কাজীর কথা বলা হয়েছিল, কিন্তু কাজী তো সারাদিনে 1 লক্ষ নাম জপ করে। বলে তারপরে বলা হয়েছিল জগাই মাধায়ের কথা, বলে তারা তো সারাদিনে 2 লক্ষ নাম জপে। বলে ওরা তো নিমাইয়ের ভক্ত হয়ে গেছে, ওরা তো কিছু করতে পারবে না, তাহলে করবে কে? বলে চলো আমরা চপল গোপালের কাছে যাই। ভালো করে শুনবেন বাবা, গোপাল কিন্তু নিজের ইচ্ছাতে বৈষ্ণব অপরাধ করেনি। গোপাল তো ভবতারিণীর সেবা করত, মা কালী ভক্ত ছিল, দিব্যি সে মাকে নিয়ে আরাধনা করত। আর যখন ওই নবদ্বীপ থেকে ব্রাহ্মণরা গিয়ে কানে এমন লাগালো, তখনই তো গোপাল রেগে গিয়ে ভাবলো না এটা তো ঠিক নয়, হরি নাম করবি, আমি যেমন কালী মায়ের নাম করি এটাও একটা নাম,
তাহলে নিমাই কৃষ্ণ নাম করবে, ওটাও একটা নাম, কিন্তু দরজা বন্ধ করবে কেন? আর এই ব্রাহ্মণদের প্ররোচনায় পড়ে গোপাল কি করলো? রাতের অন্ধকারে মদের হাঁড়ি, ছাগলের মাথা আর জবার মালা, রক্ত, চন্দন, সিঁদুর শ্রীবাসের দরজার ধারে ছড়িয়ে দিয়ে। কেন হলো না? সবাই যেন সকালবেলা দেখতে পায় নিমাই যে হরিনাম করে। শ্রীবাস আসলে বৈষ্ণব নয়, শ্রীবাস রাত্রিবেলা মদ খায়, বলি দেয়, এটা জানবার জন্য গোপাল করেছিল। আর যখন আমার মহাপ্রভু অন্তরে জানতে পারল, সেই মহাপ্রভুর অভিশাপে কি দশা হলো গোপালে, সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। এমন ব্যাধি হলো, দুবার থেকে স্ত্রী নিস্তারিণী দুবার থেকে বের করে দিল। কিন্তু গোপাল নিজের ইচ্ছাতে নয় বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ হয়েছে। তাই সবার চরণ ধরে বলি যাব আমি, এমন সঙ্গ করো যেন তুমি বৈষ্ণব অপরাধী হয়ে যেও না। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়লো না, রাধারানীকে ছাড়লো না, নিজের মাকেও ছাড়লো না। দেখো, সেই যে নবদ্বীপের মাটিতে সচিমা অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ, কি বাবা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম, তো মনে পড়ছে? নিতাই চাঁদ বলছে, ভাই কি অন্যায় করেছিল মা? বলে কেন দাদা তোমার মনে নেই? মা যে অন্যায়টা করেছিল কার কাছে জানো? ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব কে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। হরি বল। আর ওই ভোলানাথের সেবা কিন্তু আমার কৃষ্ণ করে। যেমন আমরা কৃষ্ণ পূজা করি আর কৃষ্ণ পূজা করে ভোলানাথে। তার মানে কত বড় বৈষ্ণব দেখেন। কারণ ভগবান বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। তাই তো ভক্তের চরণ সেবা করে ভগবান। তা সেই যে যিনি ভোলানাথ কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাই বাবা একটা অপরাধ করেছিল। কি অপরাধ জানো? সচিমার কোলে যে ভগবান আসবে সেইটা চিনবার জন্য সচিমার কোলে যে কটা ছেলে মেয়ে হয়েছিল সব কটাকে প্রণাম করেছিল। প্রথমে 8টা মেয়ে হলো, 8টা মেয়েকে প্রণাম করলো, সচিমার কোলে বসেই মরে গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। আচ্ছা বাবা আপনারাই বলেন, ওই লোকটার প্রণামে যদি 8টা মেয়ে মরে যায়, বড় ছেলে চলে যায়, মায়ের ভয় হবে না? তার মানে নিমাইকে প্রণাম করলে নিমাইও চলে যাবে। বাবা দরকার নেই, ওকে আমার বাড়ির ধারে কাছে আসতে দেব না। কারণ বাবা এই অদ্বৈত আচার্যের কত শক্তি জানো? একটুখানি বলি। জানো অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। এই কমলাক্ষ একদিন মার সঙ্গে গিয়েছিল নবদ্বীপে বেড়াতে। আর বেড়াতে গিয়ে দেখছে মা একটা কালী মন্দির আছে। আর কালী মন্দিরটা দেখে মা নাভাদেবী কমলাক্ষকে বলছে, বাবা একবার প্রণাম কর মাকে। তা কমলাক্ষ বলছে, ও মামা প্রণাম করব না। কেন করবি না? বলে ও মা, যদি আমি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তা মা বলছে, তুই কি নিজেকে বড় সাধক মনে করিস? হ্যাঁ, তুই প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে? বলে হ্যাঁ সত্যি বলছি। কিন্তু বাবা যার মন্দির সে এসে বলছে, রেগে গেছে, কমলাক্ষ তোর এত বড় নিজে নিজে এত অহংকার যে তুই প্রণাম করলে আমার পাথরের বিগ্রহ ভেঙে যাবে। বলে হ্যাঁ। তবু বলছিস হ্যাঁ ওই প্রণাম কর। বলে ঠিক আছে করছি, কিন্তু তবে যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। বলে ঠিক আছে বকবো না, তুই প্রণাম করে কই ভাঙ। অমায়েরা অদ্বৈত আচার্যকে বাবা ভোলানাথ আর মাকে প্রণাম করবে, মা নিতে পারবে প্রণাম? তা যেই না বাবা যাচ্ছে গুটি গুটি পায়ে, ছোটবেলার কমলাক্ষ, এরা জগতে তো চেনে না, মা কি চিনবে না নিজের স্বামীকে? ঠিক চিনতে পেরে গেছে। তা যেই না গুটি গুটি পায়ে যাচ্ছে কমলাক্ষ, আর গিয়ে মার পায়েতে এখনো মাথাটা দেয়নি, মানে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে একেবারে মাঝখান থেকে মূর্তিটা, কালী মূর্তিটা দ্বিখণ্ডিত। সব তো অবাক হয়ে গেল নবদ্বীপে। দৈববাণী করলো, ভবতারিণী মা প্রাণনা, তোমার
সাহস হলো কি করে তোমার মাথাটা আমার পায়ে ঠেকানো? বলে প্রিয়ে আমি ঠেকাতে চাইনি, ওরা তোমায় চিনতে পারেনি, আমি কি করব বলো? তাহলে জড় জগতে যখন এসেছি তাদের মতো তো আমার একটু চলতে হবে, ওদের জন্য আমি প্রণাম করতে গেলাম, আমায় ক্ষমা করে দাও, আমায় ভুল হয়েছে, আর জীবনে ভুল করব না। তাহলে সেই কমলাক্ষ যিনি অদ্বৈত আচার্য, কত শক্তি, সচিমার 8টা মেয়েকে প্রণাম করেছে, একটা একটা করে মরে গেল। বড় ছেলেকে প্রণাম করেছে, সন্ন্যাসী হয়ে গেল। এইবার ছোট ছেলেটাকে প্রণাম করবে, মানে নিমাইকে, আর নিমাইকে প্রণাম করবে বলে অদ্বৈত ঘরে সবে একটা পা, মা বারান্দায় দাঁড়িয়ে বলছে দাঁড়া, এক পা বাড়াবি না। সবাই তোকে বলে তুই অদ্বৈত, কিন্তু আমি তোকে অদ্বৈত বলবো না, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে কি হলো? বৈষ্ণব অপরাধ। সেই দিন থেকে মা অপরাধী হয়ে আছে। আর আজকে যেই না নিতাই চাঁদ মাকে বললো, মা অনুভব করেছে সত্যি তো আমি অপরাধ। এইবার অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইলো, আর যেই না ক্ষমা করে দিল, এইবার দুই ভাই দাঁড়ে দাঁড়ে হরিনাম করতে বেরিয়েছে। নিতাই যাবে দেখে তাকে বলে দনতে তৃণ ধরি ধরি রে নিতাই যাবে দেখে তাদের আজ দন্তে তৃণ ধরি ধরি রে। বাবা ঠাকুর তৃণ মানে কি? খড়। তৃণ মানে নাকি খড়, মানে দেখেছো খিচুড়ি স্কুলে যাই, তৃণ মানে ঘাস। ভালো করে শুনবেন না, এই বৈষ্ণব পদাবলীগুলো, এগুলো কোনো বানানো গান নয়, আমাদের মহাজনী পদাবলী, মানে এগুলো শুনলেই বাবা ভজন হয়ে যাবে। হ্যাঁ, তা এই যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। আচ্ছা বাবা, এর একটা কিরকম মতো শুনতে লাগছে না? দাঁতে ঘাস নেবে কেন? কথা বলবে বল, হরিনাম করবে করো, কিন্তু দাঁতে ঘাস নেবে কেন? কারণ আছে। কারণটা কি জানো? এইটা আমরা অনেকে জানি না বাবা। এই যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? যেমন আমি মৌমিতা, আপনারা বসে আছেন অনেক গুণী ব্যক্তি, অনেক গুণী মানুষ, অনেক গুরুজন, আমার থেকে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা। তাহলে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলবো, মা কথা বলার আগে কিন্তু আমার ভাবটা যেন একটু নত ভাব হয়, মানে অহংকার চিনতে, মানে সবার সামনে মাথা তুলে কথা বলা, এটা আমার সমাজে নিয়ম নয়। তুমি কীর্তনিয়া হয়েছে বলে মাথা তুলে কথা বলবে না, তোমার ভাবটা যেন একটু নত ভাব হয়, কেমন? এটা আমার সমাজের নিয়ম। আর যে মানে মানে বাবা, যে না মানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে যদি তুমি দাঁড়াতে কিছু বলো, বলার আগে তোমার দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস না নিলে কি বুঝবে গুরুজনেরা যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি? তা নিতাই চাঁদ দাঁতে একটা ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, আস্তে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমার মৌমিতা বলছে না, নিতাই চাঁদ বলছে, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনব। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে, তোরা আমারি, তোরা আমারে কেনে গেলা পয়সা করে কিছু লাগবে না, পাটনা বেটে দেবো, রান্না করে দেবো, কাপড় কেচে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? বলো
নাম কি? সুখদেবপুর। বেশ, তোমার নিতাই চাঁদ আপনাদের সুখদেবপুরে এসেছে। ওমা এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, ভালো করে শুনবেন, পাইকারি পাইকারি। বাবা একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে কিন্তু একটু অনুভবের বিষয়। প্রথমে বলেছি কীর্তন মানে নারকেল, পাইকারি পাইকারি আস্তে। আচ্ছা বাবা, এই যারা আমরা চাষবাস করি মাঠে ঘাটে, ফসল তুলে যখন এক জায়গায় দেওয়া হয় তাকে আমরা কি বলি? সেল বলি। সেল সেল বলি, পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে আপনাদের এখানে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, পাইকারি বলে পাইকারি। আর একটু ভাবেন, একটু পেয়ে যাবেন। পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি। একটা পাইকারি আর একটা পাইকারি। কি গো, মানে পাইকারি মানে এক জায়গা দিয়ে দিচ্ছে, আর একটা মানে হচ্ছে হরিনাম যে দেব, পাইকারি। এই হরিনাম দেব পাইকারি, এই হরিনাম দেব পাইকারি। আস্তে। শেষে বলা নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে। সারা হরিবাসুরি ঘুরে ঘুরে দেখছে কোথায় দেব কোথায় দেব কোথায় দেব, পাচ্ছে না লোক। শেষে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো বাবা? দোকানে, ওই দোকানে, ওই দোকানে, দোকানে। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, জিলিপি দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকানে দিল? কোথায় বাবা? বাহ, কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে, এই দোকানে, দোকানে। যারা দোকান খুলে বসে আছে হরিনাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরিনাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গদি যায় যায় রে, এত বলি নিতাই চাঁদ। দেখো ঘুমে গদি যায় যায় রে, দেখো দেখো সোনার ওই অঙ্কটা যেন কাঁচা সোনা বেটে দিয়েছে। আচ্ছা সোনার সোনা পরে মতো ধোলা তেলো লুটাই রে, দেখো সোনার পর্বত আজ ভুলাতে লুটাই লুটাই রে, তোরা কে নিভিয়া, তোরা কে নিভিয়া। আবার দুটো মানে হচ্ছে, দেখেন, কে কি নিভিয়া, তোরা কে কি আর কে নিবি নিভিয়া। দাদে দাদে বিলাইছে, দয়াল দাদে
সেই বাবাই এলো এলো দশ লোচন বলে সে এলো লোচন বলে গেল রে লোচন বলে সে পাপি এলো আর গেল রে বলে সেই এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো একটু বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে যখন ছিলাম ভক্তদের কথা অনেক শুনলাম, কই একবার সবাই মিলে বলে হলো গৌর সুন্দরী ধনিটা হলো কি, এটাও জয় মানে একেবারে ভাবে ডুবে গেছে, মানে বুঝতে পারছেন আমি কি বললাম, ওদিকে খেয়াল নেই, হাত তুলতে বলেছে তুলে দিল। এই হচ্ছে ভগবানের প্রতি প্রেম, মানে শূন্য কিছু বুঝতে চাইলেন না, হাত তুলতে বলেছে আত্মনিবেদন, এরকম হলেই কৃপা হবে। আচ্ছা চলো তাহলে আমি বললাম ধনীটা হলো কি হলো না, একটু প্রেম সে দিতে হবে, এত জুড়ে দাও কত দূর যাবে? কিপারামপুর আর গোতলাহাট। কি মা যাবে? গোতলা যাবে, কিপারামপুর যাবে, এক মাথায় নেড়ে দিয়েছে যাবে, তার মানে খুব বিশ্বাস আছে ভগবানের, তাই না? এ জন্মে নাই বা যাক, কিন্তু কোনো না কোনো জন্মে আমার ধনী যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। কই তোলো তো দেখি আবার সবাই একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দুটো হাত, সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একসঙ্গে দেখো আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বক্ষণ কিরকম তুলে আছে, কই ভাইরা এবার সবাই দেখি হাত দুটো তোলো সবাই। ও মা ওই জায়গাটা ধসে গেল, কই তোলো দেখি সবাই, সম্পূর্ণ অর্ধেক নয় সবাই সম্পূর্ণ, আর যে দাদা ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো বাদ কেন, তোলো দেখি সবাই একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর